নমস্কার, আমি জ্যোতিষ টিভি গণাদি। আজকে আলোচনা করব টিপস। টিপস মানে সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘরে বসে সাময়িক কীভাবে রিলিফ পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করছি। কারণ আপনারা অনেক রকম শত্রুতা, জেলাসনেসের কথা বলেন, কিন্তু আলাদা করে যখন দেখবো আপনার অফিসের বসের সঙ্গে মতপার্থক্য, নাকি আপনার মেয়ের বিয়েটা কেউ আটকে রেখেছে, নাকি সন্তানটা এসব বারবার নষ্ট হচ্ছে। কারণ জেলাসনেস শত্রুতার কারণে অনেকে সন্তান আটকে রাখে। এবার আপনার কী সমস্যা আমি জানি না, যখন দেখব তখন সেইভাবে ক্ল্যারিফিকেশন করব আপনার কী প্রতিকার করতে হবে। কিন্তু যেহেতু আমি জানি না, সার্বিক জেলাসনেস শত্রুতা অনেক টিপস এর আগেও দিয়ে গেছি, আবারও আজকেও একটা টিপস দেবো। এই কাজটা আপাতত করে দেখতে পারেন। আপনার জন্ম নক্ষত্র দিন, আমি জানি না আপনার জন্ম নক্ষত্র কী। আপনার জন্ম নক্ষত্র দিন আপনি বেলগাছকে সাক্ষী রাখবেন। বেলগাছকে প্রথম সকাল 5:35 থেকে 6:35-এর মধ্যে গিয়ে আহ্বান করে আসবেন, হে বাবা মহাদেব শিব ঠাকুরের, যারা মা বোনরা আছে তারা হয়তো নাকি জানে না, দাদা ভাইরা জানে না, ওটা সূর্যদেবের বলা হয়, ওটা মহাদেবের গাছ, বেলগাছ বলা হয়। তা গিয়ে হে বাবা দেখো আমার জেলাস শত্রুতা তুমি দমন করো, এবার আমি যে কাজটা করছি আমার যেন সাকসেস হয় বলে আপনি 5:35 থেকে 6:35-এর মধ্যে জল দিয়ে রোববার বলে এলেন। অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র রোববারও হতে পারে, বৃহস্পতিবার হতে, বুধবার হতে পারে। জন্ম নক্ষত্র দিন বলাটা সবথেকে ভালো। এবার জানেন না জন্ম নক্ষত্র, তাহলে রোববার ধরেই বলবেন, এটা গেল। বা জানেন না যে রোববার আমার হচ্ছে না, আমার সোমবার, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো বারে দেওয়া যায়। জন্ম নক্ষত্র দিন দিতে পারি, রোববার দিতে হলে খুব ভালো হয়। আদার্স বেলের মহাদেবের হচ্ছে সোমবার, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তামার ঘটিতে গিয়ে জল দিয়ে আগে নিবেদন করে আসবেন। এরপর আপাং গাছ আছে, এই আপাং গাছ একটা ছোট্ট করে নিয়ে এসে টবে পুঁতবেন। সে বাড়ি থাকুক, ফ্ল্যাট থাকুক, বাড়ি থাকলে তো পুঁততে পারবেন। আপাং গাছটা পূর্ব উত্তর কোণে পুঁতবেন। পূর্ব উত্তর কোণাকুনি পুঁতে ওই কোণাকুনি প্রত্যেক দিন, কোন দিন থেকে, যদি আপনি ওটা মঙ্গলবার আনেন মঙ্গলবার থেকে, যদি জন্ম নক্ষত্র দিয়ে জন্ম নক্ষত্র থেকে প্রত্যেক দিন রোটেশন ওয়াইজে নিজের নাম গোত্র বলে জল দেবেন। বাবা আমার জেলাসনেস শত্রুতায় থেকে আমাকে রিলিফ দাও বাবা। কারণ আপনি জেলাসনেস শত্রুতা কী কারণে হয়েছে আপনি নিজেই জানেন না। ধরুন আপনার সন্তান নষ্ট হচ্ছে, কি আপনার মেয়েটার বিয়ে স্থির হয়ে বারবার বিয়ে ভেঙেছে, যদি অন্য কেউ কিছু করে থাকে সেইভাবে প্রার্থনা করেন, আত্মরক্ষামূলক। কারুর নাম বলার দরকার নেই। দেখা গেল কোনো কারণে ভুল হয়ে গেল, আপনি জানেনই না আপনার যাটা ক্ষতি, যা তো ভালো হতে পারে, আপনার ননদটা তো ভালো হতে পারে, তা আন্দাজে কারোর নাম বলেন না, আত্মরক্ষামূলক বলে যাতে আপনি সাময়িক রিলিফটা পান, এটা দরকার। আমার যা ননদ, কাকা, জ্যাঠা, বাবা, এই করতে গেলে পৃথিবীতে কোথাও না কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও না কোথাও সমস্যা থাকবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কাছাকাছি কিছু যদি থাকে সেগুলোকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো টিপসের মাধ্যমে। তারপর পার্মানেন্ট সলিউশনের জন্য ছক দেখে বিচার করতে হবে যে কী কারণে, কেতু খারাপ নাকি রাহু খারাপ, নাকি পঞ্চম থেকে সাফল্য মানে মঙ্গল খারাপ, নাকি কর্কটে মঙ্গল না রাহুযুক্ত মঙ্গল, তখন ওটা আপনার নিয়ে আলোচনা করো। ততদিন বিদায় নিচ্ছি, ভালো থাকুন, নমস্কার।